গুড মর্নিং। চলে আসলাম আবার তোমাদের সাথে একটু গল্প করতে। গল্প করবো, সাথে তো রান্না আছে। প্রথমে জিজ্ঞেস করি তোমরা সকলে কেমন আছো। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের রান্না এতক্ষণে প্রায় অনেকের আরম্ভ হয়ে গেছে, জলখাবার তো হয়ে গেছে। তা আমিও বেশি কথা বলবো না, চলো আগে কি জলখাবার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালে জলখাবারে রুটি বানিয়েছিলাম, হাতে বেলেই রুটি করেছিলাম। আজকে গোলা রুটি করিনি, আর তার সাথে করেছিলাম এই ছোলা, আলু, মটর, নারকেল দিয়ে একটা পাতলা করে ঘুগনি করেছিলাম। নারকেলও দিয়েছি ফোড়নে, নারকেল দিয়ে পাতলা করে ঘুগনি করেছিলাম। আজকে বললো যে একটু ঝোল রাখো, কর্তামশাই যা বলবে তাই তো করতে হবে। আজকে তার একটু পাতলা ঝোল খেতে ইচ্ছে হয়েছে, তাই এইভাবে পাতলা ঝোল করেই রেখেছি। দেখো, আর দুপুরে রান্না করব মাছের মাথা। দেখো এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর তার সাথে থাকবে আলু ভাজা, আলুও কেটে জলে দিয়ে রেখেছি। আজকে বানাবো কাতলা মাছের ভাপা। সেদিনকার রুই মাছের ভাপা বানিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছে আর কি, সবারই ভালো লেগেছে। তা আজকেও ভাবছি ওই রকমই কাতলা মাছটা দিয়ে বানাবো। মাছের মাথাটা দেখো কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথা দিয়ে যে কোনো রান্না করতে গেলে একটু কড়া করে ভাজলেই ভালো লাগে, নাহলে একটা আষ্টে গন্ধ লাগে অল্প ভাজলে। আর এদিকে দেখো কড়াইতে আমি ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর শুকনো মশলা, নুন, হলুদ, মিষ্টি, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা পেঁয়াজটা কষিয়ে নেব। মাছের মাথাটা দেখো ভেঙে পুরো মশলার সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। পুরো মশলার সাথে সমস্তটা কষানো হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ডাল তো হয়েই গেছে, আলু ভাজাও প্রায় হওয়ার মধ্যেই। আজকে আর আলু ভাজাটা বেশি কড়া করবো না, এরকম একটু হালকা নরমই রাখবো। এখনও বাকি আছে মাছের ভাপাটা করতে। আর এদিকে দেখো ভাতও আমি বসিয়ে দিয়েছি অলরেডি। মাছে একটু পাতলা করে আলু দেবো, একদম দেখো সরু সরু করে আলু কেটেছি, তাই জন্য আলুটাকে আগের থেকে একটু ভেজে নিয়েছি কড়া করে। মাছে হালকা নুন হলুদ মাখিয়েছি, আর একদম অল্পই ভাজবো, হালকা করে এটি থেকে ভেজে নেব। দেখো এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, ভেজে উল্টিয়ে দিচ্ছি। দেখো একদম হালকাই ভেজেছি। মাছগুলো হালকা ভাজা করে মাছের ভাপাটা করে নিচ্ছি। আজকে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না, কারণ কদিন আগেই তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করেছি। তো তোমরা কে কী রান্না করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সাথে থেকে রাখছি টাটা। একটাই রিকোয়েস্ট, ঠেলে দিও না, পুরোটা দেখার চেষ্টা করো। আর এই দিদি যেটুকুনি যেরকম পারছে ভিডিও বানাচ্ছে সেটাই একটু তোমরা দেখো। চেষ্টা করছি একটু ভালো করার, আস্তে আস্তেই শিখবো, কী বলো তাই না? তো তোমরা সাথে থেকো, তাহলেই সব পারবো। রাখছি, টাটা।